একটা রাজপ্রাসাদ যেখানে সোনার ঝাড়বাতির নিচে বসে একজন সম্রাট সিদ্ধান্ত নিচ্ছে কার জীবন থাকবে আর কারটা শেষ হয়ে যাবে। একটা সাম্রাজ্য যেখানে ভালোবাসা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভ আর একই সাথে বিশ্বাসঘাতকতা ধ্বংস করেছে পুরো রাজবংশ। এটা কোনো গল্প না, এটা ইতিহাস। মুঘল সাম্রাজ্য, শক্তি, প্রেম, ষড়যন্ত্র আর রক্তের ইতিহাস। আজ আমরা জানব সেই সব গোপন গল্প যা বইয়ে খুব কমই লেখা হয়। সবকিছু শুরু হয় একজন মানুষের স্বপ্ন দিয়ে, বেবর। তিনি জন্মেছিলেন রাজপরিবারে, কিন্তু তার জীবন ছিল অনিশ্চিত। বারবার নিজের রাজ্য হারিয়েছেন, বন্ধুদের বিশ্বাসঘাতকতা দেখেছেন, এমনকি কখনো কখনো নিজের জীবন বাঁচাতেই পালাতে হয়েছে। কিন্তু একটা জিনিস কখনো হারাননি, তার অ্যাম্বিশন। ভারতের দিকে তার নজর পড়ে, কারণ এখানে ছিল সম্পদ, শক্তি আর সুযোগ। 1526 সাল, ফার্স্ট ব্যাটল অফ পানিপট, একটা যুদ্ধ যা বদলে দেয় ইতিহাস। বাবর ব্যবহার করেন নতুন কৌশল, গান পাউডার, কামান, আধুনিক যুদ্ধনীতি, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটা সাম্রাজ্যের জন্ম হয়। কিন্তু এটা ছিল শুধু শুরু। তারপর আসে এক নাম যাকে অনেকেই বলে কি গ্রেট আকবর। তিনি শুধু যুদ্ধ করেননি, তিনি এম্পায়ার বানিয়েছেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল মানুষকে বুঝতে পারা। তিনি জানতেন শুধু তলোয়ার দিয়ে রাজ্য শাসন করা যায় না, মানুষের মন জয় করতে হয়। তিনি হিন্দু মুসলিম মিলিয়ে প্রশাসন গড়েন, বিভিন্ন ধর্মকে সম্মান দেন, এমনকি নতুন ধর্মীয় চিন্তাও চালু করেন। কিন্তু তার রাজনীতি সবসময় পরিষ্কার ছিল না। তিনি পাওয়ার ধরে রাখতে রাজনৈতিক বিয়ে ব্যবহার করতেন, বন্ধুত্ব করতেন, আবার প্রয়োজনে ভেঙেও দিতেন। এবার আসি সবচেয়ে বিখ্যাত গল্পে, শাহজাহান এবং মুমতাজ মাহল। তাদের প্রেমকে বলা হয় কি অমর ভালোবাসা, কিন্তু সত্যিটা একটু কমপ্লেক্স। মমতাজ ছিলেন শুধু স্ত্রী না, তিনি ছিলেন শাহজাহানের রাজনৈতিক পার্টনার। যুদ্ধ, সিদ্ধান্ত, সব জায়গায় তার প্রভাব ছিল। কিন্তু 1631 সালে মমতাজ মারা যান। শাহজাহান ভেঙে পড়েন, তার দুঃখ থেকে জন্ম নেয় তাজ মাহল। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু ভালোবাসা ছিল, নাকি ক্ষমতা আর লেগেসি দেখানোর একটা উপায়ও ছিল? শাহজাহানের বয়স বাড়ার সাথে সাথে তার ছেলেদের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই। সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র আওরঙ্গজেব। তিনি ছিলেন ঠান্ডা মাথার, কৌশলী এবং নির্মম। তিনি নিজের ভাইদের পরাজিত করেন, কিছুদের হত্যা করেন, এমনকি নিজের বাবাকে বন্দী করে রাখেন বছরের পর বছর। ভাবো, একজন ছেলে নিজের বাবাকে বন্দী করছে। এই মুহূর্ত থেকেই মুঘল সাম্রাজ্যের ভিত নড়তে শুরু করে। আওরঙ্গজেব সাম্রাজ্য বড় করেন, কিন্তু ভিতরে ভিতরে দুর্বল করে ফেলেন। ধর্মীয় কড়াকড়ি, বিদ্রোহ, অর্থনৈতিক চাপ, মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। তার মৃত্যুর পর কেউ সেই শক্তি ধরে রাখতে পারে না। একটা বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। শেষ আঘাত আসে 1857 সালে, ইন্ডিয়ান রিবেলিয়ন অব 1857। বিদ্রোহ ব্যর্থ হয়, আর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহী ক্ষমতা হারান। এভাবেই শেষ হয় একটা সাম্রাজ্যের গল্প। মুঘল সাম্রাজ্য আমাদের শেখায় ক্ষমতা স্থায়ী না, ভালোবাসা ইতিহাস গড়ে, আর বিশ্বাসঘাতকতা সবকিছু ধ্বংস করে। If you enjoyed this story, like, share, follow for more powerful historical stories.